সপ্তাহের প্রথম দিনে ওয়েদার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে ভাস্বতী রয়েছি। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি চলছে, তবে দক্ষিণবঙ্গে মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হলেও যে ভ্যাপসা এবং অস্বস্তিকর গরম রয়েছে, সেই গরমের থেকে কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গবাসী রেহাই মিলছে না। অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু ঝড় বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, এমনটাই বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। পাশাপাশি কি জানা যাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম কিন্তু আরও বাড়ছে। তাপমাত্রার পারদ না বাড়লেও ভ্যাপসা গরম কিন্তু সকালের দিকে বা রাতের দিকে থাকছে। এবং পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে রয়েছে, যার জন্য কিন্তু পুরুলিয়া ছাড়া সব জেলাতেই প্রায় মৌসুমি বায়ু রয়েছে। আর কি বিষয়ে জানা যাচ্ছে যে আপডেট আপনাদের জানাবো, যে উত্তরবঙ্গে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল এবং বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, দার্জিলিং যেটা বললাম যে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং থেকে কালিম্পং আগামী 4-5 দিনে বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্প রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে যে মাঝারি বৃষ্টিপাত 30 থেকে 40 কিলোমিটার বৃষ্টিপাত সেটাও কিন্তু রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের 8 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সেখানেই দক্ষিণবঙ্গের মূলত যে 24 পরগনা রয়েছে, পাশাপাশি বর্ধমান, মুর্শিদাবাদ এইগুলোতে রয়েছে। তবে কলকাতায় আজও সকাল থেকে একটা অস্বস্তিকর গরম, আংশিক মেঘলা আকাশ থাকলেও কিন্তু আগামী কয়েকদিন এই অস্বস্তিকর গরম থাকবে নিম্নচাপ অক্ষরেখার জন্য। আজকের ওয়েদার আপডেট এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।